5ই আগস্টের পরে একটা ভিডিও দেখলাম, মীর কাশেম আলী রহিমাহুল্লাহ, তিনি ফাঁসির 1 ঘন্টা আগে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় না, ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই। দেখলাম নাতিদেরকে বেলুন ফুলায়া দিতেছে। কি করতেছে? বেলুন ফুলায়া দিতেছে। তার মুখের কথা ছিল, আমরা আল্লাহর কেয়ারে আছি। আল্লাহু আকবার কন্যা। কার দায়িত্বে আছি? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আপনি চিন্তা করেন, একটু পরে যাকে ফাঁসি দেয়া হবে ওই মানুষ ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে অবিচল আনন্দ করতেছে, হাসি ঠাট্টা করতেছে, আর বলতেছে আল্লাহর কেয়ারে আছি। তাদের ঈমান মজবুত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, অতএব ঈমান বুঝতে হবে। আপনি যখন চূড়ান্ত বিপদে পড়বেন, ঈমানের স্বাদ আপনার হৃদয়ে অনুধাবন হতে থাকবে। আপনি তখন আল্লাহর নুসরাত দেখতে থাকবেন, আল্লাহর সাহায্য দেখতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহকে ভয় করি। আজ বলি, যখন এই মূর্তি ইস্যু নিয়ে আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক গ্রেফতার হলেন, ওই সময় আমাদের এলাকার 3 জন ইমাম গ্রেফতার হইল। কয়জন? কথা কয় না। আমার মসজিদ কমিটি দৌড়ে আসলো, হুজুর আপনি কই? আমি তো বাসায়। হুজুর আপনি নামাজে আইসেন না, ভয় হইতেছে। কি হইতেছে? কথা কয় না। জবাব দেন, কি হইতেছে? ভয় হইতেছে। ওই সময়ের ঈমানের কথা বলি, এখন হয়তো বা ঈমান কমছে। তখন আমি তাদের সঙ্গে দেখা করলাম। আমার মসজিদের সামনে ছোট্ট ঈদগাহ আছে, চিনেন না আপনারা? ঈদগায় দাঁড়ায়া বললাম, এখন যেমন একদম আকাশ দেখা যায়, এরকম ঈদগায় তো কোনো ছাউনি নাই। বললাম, ওই যে আকাশ দেখা যায়, আসমানে আল্লাহ আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি আমাকে গ্রেফতার করা হয়, আপনারা কেউ আমার জন্য কোনো থানায় যাবেন না, আমার কোনো খোঁজ খবর আপনারা নেবেন না। তারা এখনো জীবিত আছে, জিজ্ঞাসা করতে পারেন। হতবাক হয়ে তাকায়, হুজুর কি বলেন? আপনি আমাদের ইমাম, আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবো না, এটা হয়? আমি বলি, শোনেন, আপনারা আমার পাশে দাঁড়াবেন এই চিন্তা মাথায় রেখে এই মসজিদের মিম্বারে একটা বাক্যও বলি নাই। যে কয়টা কথা বলেছি, ভরসা করেছি একজনের উপরে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। অতএব ওই আল্লাহ যদি জেলে রাখতে চায়, ওই আল্লাহ যদি বাইরে রাখতে চায়, ওটার উপরই আল্লাহর গোলাম সন্তুষ্ট। ওই জেল জুলুমকে আল্লাহর গোলাম ভয় করে না। তার প্রমাণ জুরাইনের মানুষ দেখছে কি দেখে নাই? আমরা ওই সময়ও বলছি, এই জুরাইনের এক বেয়াদব, এরে বানানো হয়েছিল মসজিদের সেক্রেটারি। খুনখুনে বুড়া, হাঁটতে পারে না, বিড়ি ছাড়তে পারে না। মসজিদে একদিন বেয়াদবি করলো। ওই মসজিদে ওপেন বলছিলাম, একটা কথাও বলবেন না। বেয়াদব এর পরের বাক্য ছিল, আপনি চরম বেয়াদব, চুপ করেন, বসেন। একটা চুলও লড়াইতে পারে না। এ কথা বলে এরপরও জুরাইনে চাকরি করছি। কারণ চাকরি দেওয়ার মালিক দুনিয়ায় কেউ না, চাকরি দেওয়ার মালিক কে? আরো জোরে কন্যা কে? ওই আল্লাহকে হাজির নাজির জেনে আজকে আবার বলতেছি, 5ই আগস্টের পরে একটা ভিডিও দেখলাম, মীর কাশেম আলী রহিমাহুল্লাহ, তিনি ফাঁসির 1 ঘন্টা আগে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় না, ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই। দেখলাম নাতিদেরকে বেলুন ফুলায়া দিতেছে। কি করতেছে? বেলুন ফুলায়া দিতেছে। তার মুখের কথা ছিল, আমরা আল্লাহর কেয়ারে আছি। আল্লাহু আকবার কন্যা। কার দায়িত্বে আছি? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আপনি চিন্তা করেন, একটু পরে যাকে ফাঁসি দেয়া হবে ওই মানুষ ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে অবিচল আনন্দ করতেছে, হাসি ঠাট্টা করতেছে, আর বলতেছে আল্লাহর কেয়ারে আছি। তাদের ঈমান মজবুত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, অতএব ঈমান বুঝতে হবে। আপনি যখন চূড়ান্ত বিপদে পড়বেন, ঈমানের স্বাদ আপনার হৃদয়ে অনুধাবন হতে থাকবে। আপনি তখন আল্লাহর নুসরাত দেখতে থাকবেন, আল্লাহর সাহায্য দেখতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আজ আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। আমরা ধরেই নিয়েছি
যে জান্নাত আমাদের জীবনে কনফার্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনটাই ধরে নিয়েছি জান্নাত আমাদের থেকে কে ছিনিয়ে নিবে, নিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব, এমনটা আমাদের মনের ধারণা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বললেও ঠিক, যদি এমনটা না হয় তাহলে আমাদের জীবন চলাটা এমন হওয়া উচিত। কথা বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় তুমি যেইভাবে চলো, যা করতে মন চায় করো, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে স্পষ্ট প্রশ্ন করা হবে, তোমার জীবনে এই জীবনকে তুমি কিভাবে কাটিয়েছো, আর এই জীবনের যৌবনকে তুমি কিভাবে কাটিয়েছো। যৌবন তুমি কোরআনের পক্ষে ছিলা না কোরআনের বিরুদ্ধে ছিলা, হিসাব দেয়া লাগবে কি লাগবে না? আর আল্লাহ তাআলা স্পষ্ট প্রশ্ন করবেন, গোলাম তোমার জীবনের উপার্জন কেমন ছিল, আর তোমার জীবনের আয় করার পরে সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, আয় ব্যয়ের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ায় যারা ইচ্ছে মতো চলছে, এই দুনিয়ার গাড়ি বাড়ির লোভে যারা মাতোয়ারা, দুনিয়ার লোভে যারা পাগল পাড়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার ক্ষমতার পিছনে যারা মোহিত হয়েছে, দুনিয়া যারা সব থেকে বেশি ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে তারা শুধু আফসোস করবে, আর কিছুই তাদের করার থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাক্কর 18 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ধারাবাহিক বললেন, দুনিয়াদার মানুষদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের কথাই স্পষ্ট করলেন, যারা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দুনিয়াকে যারা পদদলিত করেছে, দুনিয়ার লোভ যারা বিসর্জন দিয়েছে, দুনিয়ার অর্থের লোভে যারা অন্যায় অপরাধ করে নাই, দুনিয়ায় যারা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করেছে, দুনিয়ায় যারা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, তারা কিয়ামতের ময়দানে আমলনামা যখন পেয়ে যাবে তারা খুশি হয়ে যাবে, আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবে। তারা ডেকে ডেকে মানুষদেরকে বলবে, এই না আমার আমলনামা, তোমরা পড়ো, আমলনামা আমি শুনতে চাই। তারা আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে। আর যারা অপরাধী, দুনিয়ায় যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, কিয়ামতের ময়দানে তারা হতবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, চিৎকার মেরে মেরে বলবে, আজ যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো কতই না ভালো হতো। এই আমলনামা পাওয়ার পরে হতবাক হয়ে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে, হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করবে, আর ডেকে ডেকে বলবে, দুনিয়ায় আমি সম্পদ উপার্জন করেছি, আজ আমার সম্পদ আমার কোনো উপকারে আসতেছে না, আজ আমার সম্মান, দুনিয়ার ক্ষমতা আমার কোনো উপকারে আসতেছে না, আমার সম্পদ, আমার ক্ষমতা কোনো কিছুই আজ আমার কাজে আসতেছে না।
আফসোস করবে আর কিয়ামতের ময়দানে চিৎকার মেরে মেরে কান্না করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে পাকড়াও করো। 70,000 ফেরেশতা চলে আসবে, শিকল নিয়ে চলে আসবে, নাকের ছিদ্র দিয়ে শিকল ভরবে, মলদার দিয়ে শিকলের আরেক মাথা বের করবে, শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকায়া দিবে। অতএব যদি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত না হতে চান, অপমানিত না হতে চান, অপরাধী না হতে চান, তাহলে সাহাবীদের আদলে নিজেদের জীবনকে সাজাতে হবে। দুনিয়া উপার্জন করা যাবে, নিষেধ নাই, তবে মনে রাখতে হবে দুনিয়া উপার্জন করতে গিয়ে আখিরাত যেন বাদ না যায়। এজন্য যারা স্বল্প আয়ের মানুষ, দিনমজুর যারা, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ তাদের উপার্জন হালাল। কথা বলেন ঠিক কিনা? শরীরের রক্তকে ঘামে পরিণত করে তারা উপার্জন করে। যদি এত কষ্টের উপার্জন করার পরে 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করে, তাইলেই তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ধনী আছে তারাও যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সেটাও তাদের জন্য সহজ। উপার্জন করতে গিয়ে নামাজ যেন বাদ না যায়। উপার্জন হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, সমস্যা নাই, বছরে হিসাব করে করে যদি যাকাতটা আদায় করে দেয়, দান সদকাগুলো ঠিকমতো আদায় করে দেয়, এভাবে দ্বীন ইসলামের কাজে সাহাবীদের মতো অর্থ যদি ব্যয় করে আর আল্লাহর গোলামি জীবনে মেনে নেয়, তাহলে তাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দুনিয়া আমরা সম্মান চাই কি চাই না? মানুষ বলতে সম্মানিত হতে চায়, রিকশাওয়ালাও অপমান হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সম্মানিত হতে চাই তাহলে কি করতে হবে? দুনিয়ায় অনেক কিছু করবেন, সম্মানিত হবেন, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআন আল কারীম স্পষ্ট ঘোষণা করেছে, যদি কোনো মুমিন মুসলমান হৃদয় দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে তার বান্দাকে সম্মানিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সম্মানিত, রেসপেক্টেড, মুআজ্জাজ হলো ওই মানুষ যেই মানুষ অন্তর দিয়ে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় এমন এক ঔষধ, কোন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারে, অন্যায় অপরাধ ছেড়ে দিতে পারে, দুনিয়া আর আখিরাতে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। সোনালী যুগের ইতিহাস শুনুন। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। রাসূলুল্লাহর সাহাবী যার নাম হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী যার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দেখতে কালো। মক্কার মানুষেরা তাকে গোলাম বলে সম্বোধন করত। সিত্তাতু দারাহিম, মাত্র ৬ দিরহামে মক্কার বাজারে তাকে কেনা বেচা করা হতো। রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, তার দাম আমার আল্লাহ কেমন বাড়ালেন আপনি শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ইমাম মুনজিরি আত-তারগীব আত-তারহীবের মধ্যে নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। জান্নাত আর জাহান্নামকে রাসূলুল্লাহর 2 চোখের সামনে স্পষ্ট করে দিলেন। রাসূলুল্লাহ জান্নাত ঘুরে ঘুরে দেখেছে। রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে সাহাবীদেরকে সামনে নিয়ে কথা বলছে। হঠাৎ রাসূলুল্লাহর চোখ পড়ল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। রাসূলুল্লাহ ডাক দিলেন,
রে বেলাল, চুপি চুপি কি আমল করে আমার মাওলাকে রাজি করে ফেলেছো? আল্লাহু আকবার কোন। হযরত বেলাল কোনো জবাব দিলেন না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল রাসূলুল্লাহকে কেমন রাজি আর খুশি করিয়েছে? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাকে ঘোরার সুযোগ করে দিলেন, আমি ঘুরে ঘুরে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম। এমন সময় আমার মনের মধ্যে এই চিন্তা উদিত হলো, আমার মন স্বীকৃতি দিল কেমন যেন এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার সাহাবী বেলাল হাঁটতেছে, তার পায়ের হাঁটার শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহর সাহাবী এখনো দুনিয়ায়, পায়ের হাঁটার শব্দ কোথায়? জান্নাতের মধ্যে। বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকওয়া সাইয়্যিদানা। হযরত ওমর বলেন, আমাদের একজন নেতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা যার নাম হযরতে বেলাল। আপনি চিন্তা করেন, ওমরের মতো মানুষ দুনিয়ায় যেই বেলালকে নেতা বলে সম্বোধন করে, এই দুনিয়ায় হযরত বেলালের দাম কম না বেশি? আজও যদি হযরত বেলালের কথা আমাদের জবান থেকে বলি, কানে শুনি, হযরত বেলালের জন্য আমাদের মায়া লাগে কিনা? জোরে বলেন। হযরত বেলাল দেখতে ছিল কালো, কিন্তু ভিতরটা ছিল আলো আর আলো। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে আমি আমার আল্লাহকে ভয় করি। বিপদের মুহূর্তেও আমি একজনকে ভয় করেছিলাম। আওয়াজ করে বলেন, তিনি কে? যখন মক্কায় কাফের মুশরিকরা আমার উপরে চরম জুলুম আর নির্যাতন করলেন, আমি ওই জুলুম আর নির্যাতন সহ্য করলাম। একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাইলাম না। তাদের নির্যাতনের তীব্রতা যত বেড়েছে, আমি হৃদয়ে আমার আল্লাহর ভয় লালন করেছি। আমি আমার ঈমানের স্বাদ তত বেশি উপভোগ করতে পেরেছি। এজন্য ঈমানের স্বাদ আপনি তখনই পাবেন যখন চূড়ান্ত বিপদে পড়বেন। আমরা বলি, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার কথা শুনলে আমাদের অন্তর শীতল হয়, কথা বলেন ঠিক কিনা? তাকে হাজারো প্রলোভন দেখানো হয়েছিল, হাজারো প্রস্তাব তাকে দেয়া হয়েছিল, তাগুদের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিলেন, ঈমান তো এমনই, ঈমান তাগুদের সামনে মাথা নত করতে দেয় না, তাগুদের ফাঁসির রশি গলায় ঝুলায় দেয়। কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, যদি মেনে নিতেন তাহলেও তার জনপ্রিয়তা কমতো না। কথা বলে না? আপনারা কি মনোযোগ আছে আপনাদের? আপনাদেরকে প্রশ্ন করি, যদি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই ঘোষণা দিতেন বাংলার জমিনে যে আমি আমার দল প্রত্যাখ্যান করলাম, তার এক চুল পরিমাণ জনপ্রিয়তা কমতো? আরে জোরে কোন? এক চুল পরিমাণ জনপ্রিয়তা কমতো না। কিন্তু গোটা পৃথিবীর মানুষদেরকে দেখা দিলেন, হকের পক্ষে অবিচল থাকতে হবে, প্রয়োজনে জেলের প্রকোষ্ঠ মেনে নিতে হবে, কাফেরদের সঙ্গে কোনো আতাতি, কোনো মতানৈক্য, কাফেরদের সঙ্গে কোনোভাবে নত যেন হওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, আজ তার গ্রহণযোগ্যতা কমছে না বাড়ছে? শুধু কি দুনিয়ায় না, আখিরাতেও? আজ গোটা দেশের ওলামায়ে কেরাম এক বাক্যে বলে, আল্লামা সাঈদী ঈমান শিখিয়ে গেছে আমাদেরকে। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার আল্লাহকে ভয় করেছি, ওদের আযাব,
ওদের শাস্তি যত তীব্র হয়েছে আমি তখনও স্বীকার করেছিলাম আহাদ 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 আল্লাহু আকবার কন, আমি ঈমান থেকে প্রত্যাখ্যান করি নাই। আর আমি যখনই ওযু করি, ওযু করার পরে তৎক্ষণাৎ 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে হযরত বেলাল আল্লাহকে ভয় করেছে, দুনিয়ায় দাম কমছে না বাড়ছে? পরকালে মনে হয় বাড়ে নাই। ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাস তাই সাক্ষী দেয়, কোরআন আল কারীম সাক্ষী। আল্লাহর একজন প্রিয় বান্দী যার নাম হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নেয় নাই, কিন্তু তার জবানের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের সঙ্গী, ফেরাউনের পরিবারের একজন, তার নাম আল্লাহ কোরআনে নেয় নাই, কিন্তু তার ঈমানের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের যেই আয়াত একটু আগে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, যারা স্বীকার করবে আমার রব হলেন আল্লাহ, এটা মনে রাখতে হবে। জোরে বলেন আমাদের রব কে? এই স্বীকারের উপর যদি মৃত্যু পর্যন্ত অটুট থাকতে পারে, জোরে বলেন কোন পর্যন্ত? তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, মৃত্যুর আগে আল্লাহ তাআলা জান্নাতকে তার সামনে উন্মোচিত করে দিবে। জান্নাত দেখতে দেখতে তার রূহটা দেহ থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার কন। দেখেন এই আয়াতের সঙ্গে হযরত আসিয়ার জীবনের কত সুন্দর মিল রয়েছে। ফেরাউন ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলল, আমি বড় রব। কি বলেছে? আজ দুনিয়ার কাফের মুশরিকরা ঘুরায়া বলে, সরাসরি বলে না, বলে জনগণ ক্ষমতার উৎস, বলে কি বলে না? ক্ষমতার উৎস কে? আরো জোরে কন্যা। জনগণ কেমন ক্ষমতার উৎস? প্রতিদিন দিনের মধ্যে যদি কয়েকবার বাথরুমের সঙ্গে মোলাকাত হয়, তাইলেই তার ক্ষমতা টের পাওয়া যায়। আমি বলি, দুনিয়ায় সবচেয়ে ক্ষমতাধর প্রাণীর নাম হইল মশা। কি কথা কয় না? এই যে আপনারা বসে আছেন এতগুলো মানুষ, মশার এক চুল পরিমাণ ভয় আছে, সে কামড়ায় না? বলে ওই যে র্যাব, আর্মি, বিজিবি হাতে কামান নিয়ে থাকে, এদেরকেও ভয় পায় না, এদের গায়েও মশা গিয়া পরে কামড় দেয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরেরও কামড়ায়, মুসল্লিদেরকেও কামড়ায়। কথা বলেন ঠিক কিনা? পীরেরও কামড়ায়, মুরিদরেও কামড়ায়। মশা কাউরে ডরায় না। মশার ভয়ে ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী রাষ্ট্রপতিও মশারির নিচে পলায় আওয়াজ করে। বলেন ঠিক কিনা? কিছু কিছু পীর আছে, এগুলারে জীবদ্দশায়ও খাইছে, মরার পরেও খায়। এজন্য মুরিদরা কবরের উপরে মশারি টানায়, আছে না নাই? কথা বলেন। মশা হইল পৃথিবীর সাহসী প্রাণী। মানুষ, তার যদি পেটে গন্ডগোল দেখা যায়, তাইলে বোঝা যায় মানুষ কত ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? জনগণের কোনো ক্ষমতা নাই। যদি এ কথা বলেন, তাইলে আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যাবে। অতএব মুমিন কখনো ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন আল্লাহ। ফেরাউন ঘোষণা দিল, আমি সবচেয়ে বড় রব। ফেরাউনের কাছে খবর চলে আসলো, ফেরাউন, তোমার বিবি আসিয়া তোমাকে রব মানে না। ফেরাউন বলল, যাও আসিয়াকে নিয়ে আসো। সামনে চলে আসলো রাজ দরবারে। ফেরাউনের উজির, নাজির, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ সবাই ফেরাউনের চারপাশে বসা। ফেরাউন প্রশ্ন করলো, আসিয়া, শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না। তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার আদরের স্ত্রী। তুমি যদি আমাকে রব না মানো, তাইলে তো জনগণ আমাকে রব মানবে না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলল,
তুমি কেমন রব আমার চাইতে ভালো কেউ জানে না। ফেরাউন বলল, তুমি তোমার ঈমান প্রত্যাখ্যান করো। আসিয়া বলল, না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই ঈমান আমি প্রত্যাখ্যান করতে পারবো না। ঈমানের উপর আমি অটুট এবং অবিচল থাকতে চাই। আল্লাহু আকবার কোন। ফেরাউন বলল, যদি তুমি ঈমান প্রত্যাখ্যান না করো তাইলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। কঠিন শাস্তি ইতিমধ্যেই তোমার উপর পতিত হয়ে যাবে। আসিয়া বলল, তোমার সব শাস্তি আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি রব এই কথা আমি আমার জবান দিয়ে বলবো না, আমি অন্তরেও বিশ্বাস করি না। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউন তৎক্ষণাৎ অর্ডার করলো, যাও একটা কাঠের মধ্যে হাজারো লোহা ফুটায়া দাও, যাতে করে লোহার মাথাগুলো কাঠ ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। বড় বড় লোহা কাঠের মধ্যে ফুটায়া দেয়া হলো, কাঠ ভেদ করে আর এক পাশ দিয়ে লোহার মাথাগুলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন বলল, ওই লোহার উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, আর আসিয়ার পিঠের মধ্যে তলোয়ার আর চাবুক দিয়ে আঘাত করতে থাকো। আসিয়ার কষ্ট, তীব্র যন্ত্রণা, এই কষ্টে আর তীব্র যন্ত্রণায় আসিয়া চিৎকার মেরে মেরে আল্লাহর দরবারে কান্না করবে। আসিয়ার কান্নার আওয়াজ আমি যেন আমার রাজ সিংহাসন থেকে শুনতে পাই। তাই করা হলো। কাঠের মধ্যে হাজারো লোহা ফুটায়া দেয়া হলো। ওই লোহার উপরে হযরত আসিয়াকে ভুট করে শোয়া দেয়া হলো। আসিয়ার পিঠের উপরে চূড়ান্ত আঘাত শুরু করা হলো। মুহূর্তের মধ্যে হযরতে আসিয়া রক্তাক্ত হয়ে গেলেন, গোটা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। একটা বারের জন্য হযরত আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না। হযরত আসিয়া আসমানের দিকে তাকালেন, ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহু আকবার। আসিয়ার অপরাধ কি? আসিয়া রব মেনেছে কাকে? জোরে বলেন না। আল্লাহকে রব মেনেছে। আমাদের মতো ঈমান কথা কয় না। আমরা তো নোট পাইলে ঈমান ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? রাতে যদি নোট দেওয়া হয়, সকালে সে কোন দলের দল আর নির্ণয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আসিয়ার ঈমান তো এমন ছিল না, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। হযরত আসিয়া যা বললেন আল্লাহ তাই গ্রহণ করলেন। বরঞ্চ আল্লাহ তাআলা আসিয়ার এই কথাটা কোরআন আল কারীমে কোট করলেন, যাতে করে গোটা পৃথিবীর মুমিন বান্দা বান্দি আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে। কোন দিন? জোরে বলেন না। খালি হুজুররা জবাব দেয়, আপনারা মনে হয় জানেন না কোন দিন কারো কাজে কে লাগবে না। জোরে বলেন। এতগুলা মানুষ, আওয়াজ নাই, এটা তো আমাদের জন্য বিপদ। একটু হাত দুইটা উঁচা করেন তো দেখি, একটু নাড়াচাড়া দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। কষ্ট হইছে? মনোযোগ আছে আপনাদের? কোন দিন কেউ কাজে আসবে না বলেন তো? হাসরের দিন কেউ কারো
কাজে আসবে না। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আসিয়া বললেন, আল্লাহ, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান। আপনার জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আসমানের ফেরেশতারা জান্নাতের দরওয়াজাগুলো খোলো, আসমানের দরওয়াজাগুলো খোলো, আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর সাহাবীদের থেকে বললাম, আল্লাহর ইমানদার বান্দি আসিয়ার জীবনী থেকে বললাম, সোনার বাংলাদেশের সোনালী মানুষের উদাহরণ দিলাম। একটু মেলায় নেন, প্রত্যেকের জীবনের মানদণ্ড এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে একটা ভিডিও দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম। কোন ভিডিও? এই কথা বললে অনেকে আবার আমাদেরকে বলবেন, সে তো বলবি, সে তো ওই দলের সদস্য। এই ট্যাগ জুরাইনে 6-7 বছর ধরে আছে। আজকে স্পষ্ট করি, কেউ কেউ বলতো এ তো মাজারি। কি বলতো? কথা কয় না, জব দেন, দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে, মিলাদ পড়ে, এ তো মাজারিদের দলভুক্ত। আচ্ছা, কয়দিন পরে শুনলাম এ তো জামাতের লোক। কোন দলের লোক? এখান থেকে গেলাম আরেকটু সামনে, ওইখানে যাওয়ার পরে ঢাকা 4-এর সাবেক সংসদ সদস্য, তার আপনজনরা খুব শক্তভাবে ঘোষণা দিল, এটা তো হেফাজত। কথা কয় না। আমি মিলায়া বললাম, আমি আসলে কোনো দলের না, আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন যেই দল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, ওই দলের আমরা কর্মী হতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই দলের নাম নেওয়ার দরকার নাই। যারাই কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে আসি না। নাই কারা কারা আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ভাইয়ের আমার, তো যে কথা বলতে চাইলাম, যে দলের ট্যাগ দিয়া লাভ নাই। বিজয় এই জমিনে যাদের আছে তারা বিজয় হয়েই যাবে, সেটা ঘোষণা দিয়ে হোক আর ঘোষণা ছাড়া হোক। কথা বলেন ঠিক কিনা? তবে এটা হৃদয়ের ডায়েরিতে লিখে নেন, আল্লাহ তাআলা তার এই গোলামকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার তৌফিক দেয়। মানুষের হৃদয়ের চাওয়া একটাই, মানুষ একটা জিনিস চায়, সোনার বাংলাদেশে আল কোরআনের শাসন চায়। কথা বলেন ঠিক কিনা? এটাই চূড়ান্ত কথা। এটা কোন দলের পক্ষ হয়ে আসবে, কারা বাস্তবায়ন করবে, এটা 5ই আগস্ট যেমন বুঝেন নাই, কোরআনের রাজ যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনও বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, আপনি সেই দলে অন্তর্ভুক্ত থাকবেন কিনা? বিজয় ইসলামের আপনাকে নিয়েও হতে পারে, আপনাকে ছাড়াও
হতে পারে। এটা একটা মাদ্রাসার মাহফিল, অতএব মাদ্রাসা মসজিদ কোনো দলের হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অতএব এই কথা কেউ বিকৃত করবেন না। কারণ দীর্ঘদিন তো 8 বছর জুরাইনে আছি, শ্যামপুরে ছিলাম, ওইখান থেকে এলাকা চেঞ্জ হয়ে চেয়ারম্যান বাড়ি আসছি, 5 বছর হয়ে গেছে আপনাদের উপরে বুড়ির মসজিদে আছি। অতএব এলাকার মানুষদেরকে কম বেশি চিনি কিনা, কথা কয় না। আমরা আল্লাহকে ভয় করি। আজ বলি, যখন এই মূর্তি ইস্যু নিয়ে আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক গ্রেফতার হলেন, ওই সময় আমাদের এলাকার 3 জন ইমাম গ্রেফতার হইল। কয়জন? কথা কয় না। আমার মসজিদ কমিটি দৌড়ে আসলো, হুজুর আপনি কই? আমি তো বাসায়। হুজুর আপনি নামাজে আইসেন না, ভয় হইতেছে। কি হইতেছে? কথা কয় না। জবাব দেন, কি হইতেছে? ভয় হইতেছে। ওই সময়ের ইমানের কথা বলি, এখন হয়তো বা ইমান কমছে। তখন আমি তাদের সঙ্গে দেখা করলাম। আমার মসজিদের সামনে ছোট্ট ঈদগাহ আছে, চিনেন না আপনারা? ঈদগায় দাঁড়ায়া বললাম, এখন যেমন একদম আকাশ দেখা যায়, এরকম ঈদগায় তো কোনো ছাউনি নাই। বললাম ওই যে আকাশ দেখা যায়, আসমানে আল্লাহ আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি আমাকে গ্রেফতার করা হয়, আপনারা কেউ আমার জন্য কোনো থানায় যাবেন না, আমার কোনো খোঁজ খবর আপনারা নেবেন না। তারা এখনো জীবিত আছে, জিজ্ঞাসা করতে পারেন। হতবাক হয়ে তাকায়, হুজুর কি বলেন? আপনি আমাদের ইমাম, আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবো না, এটা হয়? আমি বলি, শোনেন, আপনারা আমার পাশে দাঁড়াবেন এই চিন্তা মাথায় রেখে এই মসজিদের মিম্বারে একটা বাক্যও বলি নাই। যে কয়টা কথা বলেছি, ভরসা করেছি একজনের উপরে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। অতএব ওই আল্লাহ যদি জেলে রাখতে চায়, ওই আল্লাহ যদি বাইরে রাখতে চায়, ওটার উপরই আল্লাহর গোলাম সন্তুষ্ট। ওই জেল জুলুমকে আল্লাহর গোলাম ভয় করে না। তার প্রমাণ জুরাইনের মানুষ দেখছে কি দেখে নাই? আমরা ওই সময়ও বলছি, এই জুরাইনের এক বেয়াদব, এরে বানানো হয়েছিল মসজিদের সেক্রেটারি। খুনখুনে বুড়া, হাঁটতে পারে না, বিড়ি ছাড়তে পারে না। মসজিদে একদিন বেয়াদবি করলো। ওই মসজিদে ওপেন বলছিলাম, একটা কথাও বলবেন না। বেয়াদব এর পরের বাক্য ছিল, আপনি চরম বেয়াদব, চুপ করেন, বসেন। একটা চুলও লড়াইতে পারে না। এ কথা বলে এরপরও জুরাইনে চাকরি করছি। কারণ চাকরি দেওয়ার মালিক দুনিয়ায় কেউ না, চাকরি দেওয়ার মালিক কে? আরো জোরে কর না, কে? ওই আল্লাহকে হাজির নাজির জেনে আজকে আবার বলতেছি। 5ই আগস্টের পরে একটা ভিডিও দেখলাম, মীর কাশেম আলী রহিমাহুল্লাহ, তিনি ফাঁসির 1 ঘন্টা আগে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় না? ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই। দেখলাম নাতিদেরকে বেলুন ফুলায়া দিতেছে। কি করতেছে? বেলুন ফুলায়া দিতেছে। তার মুখের কথা ছিল, আমরা আল্লাহর কেয়ারে আছি। আল্লাহু আকবার কন্যা। কার দায়িত্বে আছি? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আপনি চিন্তা করেন, একটু পরে যাকে ফাঁসি দেয়া হবে, ওই মানুষ ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে অবিচল আনন্দ করতেছে, হাসি ঠাট্টা করতেছে, আর বলতেছে আল্লাহর কেয়ারে আছি। তাদের ইমান মজবুত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, অতএব ইমান বুঝতে হবে। আপনি যখন চূড়ান্ত বিপদে পড়বেন, ইমানের স্বাদ আপনার হৃদয়ে অনুধাবন হতে থাকবে। আপনি তখন আল্লাহর নুসরাত দেখতে থাকবেন, আল্লাহর সাহায্য দেখতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য ইমান নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, এই দুনিয়ায় তোমরা যদি বিপদ থেকে উদ্ধার পেতে চাও, জোরে বলেন কি থেকে? কথা কয় না। দুনিয়ার বিপদ থেকে যদি উদ্ধার পেতে চাও, আর যদি দুনিয়ায় অভাব অনটন চলে আসে, জীবনের অভাব অনটন দূর করতে চাও, তাহলে একটা আমল করো, অন্তর দিয়ে ভয় করো একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন,
যে বা যারা ভয় করবে আল্লাহকে, জোরে বলেন কাকে? এটা আওয়াজ করে বলতে হবে, কাকে? আল্লাহ বললেন, আল্লাহকে যদি ভয় করতে পারো, যত বড় বিপদে তুমি পড়ো, তোমার বিপদ আল্লাহ তাআলা এমন ভাবে উদ্ধার করবে তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার। একই সাথে আল্লাহ বলে, যখনই তোমার রিজিকের প্রয়োজন হবে, আমি আল্লাহ এমন ভাবে তোমার রিজিকের ফয়সালা করব তুমি কল্পনাও করতে পারবা না। এইভাবেও কি রিজিক আসতে পারে? শুনবেন, নাযালাত হাযিহিল আয়াত, এই আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কারণ রাসূলুল্লাহর সাহাবী দুইটা বিপদে পড়েছেন। জোরে বলেন, বিপদ কয়টা? আপনাদের মনোযোগ আছে তো? একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর বিপদ, কলিজার টুকরা সন্তান কাফেরদের জিন্দানখানায় বন্দী, মা বাবার চোখে ঘুম আসে মনে হয়, কথা কয় না? সন্তান যদি কাফেরদের হাতে বন্দী থাকে, মা বাবার চোখে ঘুম আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বিপদ, ঘরে উপার্জন করে একমাত্র সন্তান কয়েকদিন হয়ে গেল জেলখানায় বন্দী হয়ে গেছে, কোনো খোঁজ নাই, খবর নাই, গুম করা হয়েছে। জোরে বলেন, কি করা হয়েছে? গুম হয়েছে। কোথায় আছে জানা নাই, ঘরে কোনো খাবারের বন্দোবস্ত নাই। দুইটা বিপদে পড়লেন। সাহাবীর বিবি বললেন, প্রাণের স্বামী, আপনি চলে যান রাসূলুল্লাহর দরবারে, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো না কোনো পথ রাসূলুল্লাহ বাতলে দিবে। সাহাবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। এসে বিপদের কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ, রে আমার সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করতে বলছে? ওয়াসবির, সবর করো। কয়টা আদেশ? আল্লাহকে ভয় করো, সবর করো। এই কথা কেন বললেন? এর কারণ হলো, হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত যদি কেউ পেতে চায়, তাইলে ওই মুমিনের জীবনে সবর লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীল সবরকারীদের সঙ্গে আছি। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বললেন, সাহাবী, তুমি আর তোমার বিবি দুইজনে একটা বাক্য জপতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সংখ্যাটা নাই। এজন্য যখনই চূড়ান্ত বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন, বিপদের সময় ভরসা করবেন কার উপরে? তাওয়াক্কুল রাখবেন কার উপরে? অন্তরে ভয় করবেন কাকে? সবর করবেন কার জন্য? আল্লাহর জন্য সবর করবেন। আর রাসূলুল্লাহর শেখানো বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই বাক্যটা পড়বেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আপনাকে কিভাবে উদ্ধার করলো। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সাহাবী চোখের পানি মুছলেন, অন্তরের ব্যথা দূর করলেন, নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। ঘরে যাওয়ার পর বিবি বলল, রাসূলুল্লাহ কি শিখিয়েছেন, কি বলেছেন? সাহাবী বলল, তোমাকে আর আমাকে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য আমল করতে বলেছেন। আমল শুরু হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, গভীর রাত, সাহাবীর সন্তান কাফেরদের হাতে বন্দী। ঘুম ভেঙে গেল। নজর করে দেখে
কাফেরদের যেই সেনা সৈন্যরা তাকে আগলে রেখেছিল, তাকে পাহারা দিচ্ছিল, নিভীর ঘুমে তারা নিমজ্জিত হয়ে আছে। ঘুম পাড়িয়ে রেখেছেন কে? জোরে বলেন না। আল্লাহ পারে কি পারে না? সাহাবীর সন্তান, হাতে ছিল বাঁধন, পায়ে ছিল বেড়ি, আস্তে করে হাত দুইটা আলাদা করতে চাইলেন, আল্লাহর কুদরতে হাত আলাদা হয়ে গেল, ডান পাটা সামনের দিকে আগালেন, পায়ের বেড়িটাও অটোমেটিক খুলে গেল। আল্লাহু আকবার কোন। নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। হঠাৎ মনে পড়ল, কয়েকদিন হয়ে গেল আমি ঘরে নাই, আমার ঘরে তো কোনো খাবারের বন্দোবস্ত নাই, আমার মা বাবা না খেয়ে আছে, আমি এই গভীর রাতে বাড়ি যাব, কিছু নিয়ে গেলেই তো আমার জন্য ভালো হয়। চোখ পড়ল মরুভূমির মাঝে বিশাল বকরির পাল দেখা যায়। বকরি মানে ছাগল। ছাগলগুলোকে উদ্দেশ্য করে বললেন, রে বকরির পাল, আমি নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করেছি, তোরাও আমার সঙ্গে চল। ছাগল স্বাভাবিক মনে হয়, কথা কয় না। রশি দিয়া বেঁধে আপনি সামনে নিতে পারবেন, সহজে নেওয়া যায় না। ওই চার পা দিয়া ব্রেক দেয়, আছে না নাই, কথা কয় না। কিন্তু সাহাবীর সন্তান গলায় কোনো রশি বাঁধলেন না, পিছন দিক থেকে একটু তাদেরকে হাঁকও দিলেন না, পিছনে একটা বার তাকালেন না। তাওয়াক্কুল কার উপরে? সামনের দিকে চললেন, ঘরের দরজায় গিয়ে নক করলেন। ঘরের মধ্য থেকে সাহাবী দরজা খুলল। বাবা আর সন্তান পিছনে তাকায়া দেখে বিশাল বকরির পাল এসেছে। গুনে দেখে ওই বকরির পালে 4000 বকরি ছিল। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গোলাম, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, গুনাহ ছেড়ে দিতে পারো, শোনো,